বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা আমরা আমাদের জীবনে প্রতিনিয়তই আমরা আ এই জিনিসটাকে ফেস করতেছি প্রতিদিন। সেটা হলো মিথ্যা কথা বলা। এখন মিথ্যার উৎপত্তিটা কোথায় হয়? আমরা কি কখনো চিন্তা করে দেখছি, ভেবে দেখছি যে মিথ্যা কথা আমি নিজে কবে থেকে বলা শুরু করলাম? তো আমাদের একটা সাধারণ ধারণা হয়ে যায় বা আছে, আমরা আরেকজনকে দোষ দেওয়ার চেষ্টা করি। ছট করে আমরা বলে দিলাম যে, "ও বাচ্চা স্কুলে যাচ্ছে, আমার ছেলে উম খারাপ ছেলেপেলেদের সাথে মিশে মিথ্যা কথা শিখছে।" জিনিসটা কি আসলে তাই? আমরা আমাদের নিজেদের অভিজ্ঞতা দিয়ে যদি দেখি, তাহলে আমরা বা আরো একটু বাস্তবভাবে চিন্তা করলে মিথ্যাটা শুরু হয় কোথায়? নিজের ঘরের থেকে। এটা বাইরের কেউ শিখায় দেয় নাই। কেউ শিখায় না। আমরা নিজেরাই শিখে নেই। যেমন একটা অবুঝ শিশু খেলতেছে, খেলতে ধাম করে বলটা লাগা তার বাবার একটা সুন্দর আ একটা দামি জিনিস, একটা ডেকোরেশন পিস হয়তো সে ভেঙে ফেলল। সে ডাইনে বাঁয়ে তাকায় দেখে যে কেউ নাই, দেখে নাই। তখন বকা খাওয়ার ভয়ে এভয়েড করার জন্য তারে যখন জিজ্ঞেস করা হয়, "এটা ভাঙছে কে, কে দিছে?" "আমি জানি না, আমি তো দেখি নাই।" হুম? ওই যে একটা আনকমফোর্টেবল পরিস্থিতি, সেটা থেকে সে বাঁচার জন্য একটা মিথ্যা কথা বলে দিল। মিথ্যার উৎপত্তি মেক্সিমাম সময় ওখান থেকে হয়। তারপরে আমরা দেখি যে আমাদের রাজনীতিবিদরা তো আর বলার দরকার নেই। তবে আমাদের মুরুব্বি একজন মন্ত্রী, উনি মানে ঘুষকে কিভাবে মিথ্যার মতোই জায়েজ করে। আব্দুল মাল মুহিত খুব ভালো মাল, উনি আবার হাস্যরসিক, আবার রাগ-টাগ হয়ে গেলে ইয়ে করেন, উনি রাবিশ-টাবিশ বলতেন আরকি। তো উনি ঘুষটাকে জায়েজ করার জন্য ঠিক মিথ্যাটাকে জায়েজ করার জন্য আমরা অনেকগুলি টার্ম ব্যবহার করি। হুম? যেমন অপ্রিয় সত্য, তারপরে মারিং। আমরা একটা ফুল চুরি করলাম। করে বললাম, "না, এটা তো ফুল চুরি তো করি নাই। মারিং করছি, মারিং।" হ্যাঁ? ওই এইভাবে আমরা কিছু মিথ্যা এবং কিছু আ অকাজকে জায়েজ করার চেষ্টা করি। তো উনি আ সে প্রসঙ্গে আসি, আব্দুল মাল মুহিত, উনি ঘুষটাকে জায়েজ করার জন্য উনি বলে, "এটা তো ঘুষ না, এটা স্পিড মানি। দুনিয়ার অনেক উন্নত দেশে আছে স্পিড মানি। কিন্তু দুনিয়ার কোন উন্নত দেশে আছে যে স্পিড মানি টাকা দিয়ে তারপরে কাজটা তাড়াতাড়ি করানো, সিরিয়াল থেকে বাইর করে আবার অন্য লোকের কাজ বাদ দিয়ে আমি টাকা দিয়ে কাজটা আগে করে ফেলাইলাম।" সেটা সে মেনশন করে নাই। দুনিয়ার কোন উন্নত দেশে আছে। উনি একটু হাস্যরসিক ছিল। তো এনিওয়ে রাগটাগ হলে রাবিশ-টাবিশও বলত আরকি। তো যাক, রাজনীতিবিদদের কথা বাদ, আমার নিজের অভিজ্ঞতা, নিজের পরিবারের একজন আমার থেকে বয়োজ্যেষ্ঠ। উনি একদিন কথায় আমার ফোনে বলতেছে যে, "হ্যাঁ, আমি অপু।" আমার ডাকনাম অপু। "অপু, আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি।" তো আমি আর কিছু বললাম না। আমার বলার কিছু ছিল না। তো বেশ মাস ২-১ পরে আমি ফোন করে অন্য প্রসঙ্গ ঘুরায়-টুরায় কথাবার্তা বলে বললাম যে, "আমরা সবাই মিথ্যা কথা বলি। এমন কোনো লোক নাই যে মিথ্যা কথা বলে না। যদি আমরা মিথ্যা কথা না বলতাম তাহলে তো আমরা আলামিন হয়ে যেতাম। আর আলামিন একজনই ছিল। আর আমরা নবুত পেয়ে যেতাম। আমাদের উপরে আল্লাহর ওহী নাযিল হইতো। যদি আমরা একেবারে ছোটকাল থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা না বলি নাই। সত্যটাকে স্বীকার করেন রে ভাই। এত কেন নয়-ছয়? ঘুরায়-পেঁচায়, ঘুরায়-পেঁচায় এইভাবে না খাইয়া এইভাবে খাওয়ার চেষ্টা করি আমরা। হুম? বললেই তো হয়, হ্যাঁ, আমি মানে ওইটা বলার দরকারই কি? যে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। যে আমি অনেক সোজা কথা বলি। আমি চেষ্টা করি মিথ্যা না বলার। আমি আলামিন না। তো আমার একজন মুরুব্বি, আরেকজন মুরুব্বি ফোনে আমারে বললেন যে, "অপু, তুমি এইভাবে", আমার ডাকনাম অপু। "তুমি এভাবে বলো না, এটা অপ্রিয় সত্য।" তো আমি একটু অবাক হয়ে গেলাম। সত্য আবার অপ্রিয় হয় কিভাবে? সত্য কার কাছে অপ্রিয়? ওই যে মিথ্যাটাকে ঢাকার আরেকটা টেকনিক। হুম? ওই যে মারিং বলে না? ওইভাবে আরকি। এটা চরিত্র না, মারিং করছে মানে এটা হালকা করে দিল। তো আমারে বলতেছে অপ্রিয় সত্য। তো আমি বললাম, "অপ্রিয় সত্য, সত্য কি করে অপ্রিয় হয়? সত্য কার কাছে অপ্রিয় হয়? একটা লোক যখন ঘুষ খায়, ঘুষ খেয়ে ধরা পড়ল। ধরা পড়ে এটা সত্য সে ঘুষ খাইছে। সে ধরা পড়ছে হাতে নাতে। তো তাকে যখন লোকে ঘুষখোর বলে, তখন সেটা তার কাছে অপ্রিয় মনে হয়। অপ্রিয় সত্য। ঠিক আছে? আবার যদি একটা লোক চুরি করে, চুরি করে সেও ধরা পড়ল, একই অবস্থা।
তাকে যখন রাস্তা দিয়ে হাঁটা লোকে বলে চোর চোর, তার কাছে সত্যটাকে অপ্রিয় মনে হয়। সত্য কোনোদিনও অপ্রিয় হতে পারে না। সত্য অপ্রিয় হয় যারা ক্রিমিনাল, খারাপ লোক তাদের কাছে। আমার অনুরোধ, আমার যে ভিউয়ার যারা দেখবেন জিনিসটা বোঝার চেষ্টা করেন এবং কারেক্ট করেন। আমি নিজে যে সত্যবাদী 100% সত্যবাদী তা নয়। কিন্তু আমি ট্রাই করতেছি, আমি ট্রাই করি যে যতটুকুন সত্য বলা যায়। আর সত্য যদি আমরা না বলি তাহলে এতে অনেক রকম সমস্যা হয়। পারিবারিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা। আ যেমন পরিবারের লোকজন ধরেন আমাকে বা বলল, আমি একটা কথা সে একটা কথা বলল, মাস ২ এক পরে আমি বললাম যে, "তুমি এটা বলছো।" সাথে, সাথে সে বেমালুম অস্বীকার করল। "না, আমি তো বলি নাই, কক্ষনো বলি নাই। এগুলি তুমি বানায়, বানায় বলো।" হুম? তো এই যে টেনডেন্সি কিছু বলার আগে এটাও কিন্তু একটা মিথ্যা কথা বলা। আমি বলছি তারপরে আমি বলতেছি যে, "না, আমি বলি নাই। তুমি বানায় বলছো।" আমারে মিথ্যাবাদী বানায় দিল। সো দিস ইস এ মানে খুব ভয়ংকর, আ ক্ষতিকর এবং ভেরি এক্সহস্টিং। আমরা আবার এই ব্যক্তিরাই এবার ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে, হজ করে আসছে, মক্কা মদিনাতে গেছে, অনেক কান্ডাকাটি করছে। দিস ইজ অ্যামেজিং থিং যে আমরা কেন ইন অ্যান্ড আউট মানে পরিষ্কার হইতে পারতেছি না, স্ট্রেট আউট হতে পারতেছি না বা হওয়ার চেষ্টা করতেছি না। আমি মিথ্যা কথাটা বলে আবার বললাম যে, "না, আমি এটা বলি নাই।" বলে আবার আ আরেকজনের দোষ দেওয়ার চেষ্টা করি। এটা তো মানে কি বলে চুরির পরে সিনাজুরি জিনিসটা অনেকটা ওরকম। তো যাই হোক, এটা আজকে কোনো রাজনৈতিক বা ইয়ের ব্যাপার নিয়ে কথা বললাম না। আমার মনে হয় এটা আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ছেলেপেলেদের জন্য। আর ছেলেপেলেরা যদি কোনো আমাদের সন্তানেরা যদি আপনার ইনোসেন্ট ভাবে কোনো জিনিস ভাইঙা ফেলায়, একটা জিনিস পুড়ায় ফেলায়, বকাবকি করেন না। তাদেরকে যুক্তি দিয়ে বুঝান, তাহলে মিথ্যা কথাটা তারা আর শুরু করবে না। হুম? তো আজকে এই বলেই শেষ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।